গুড মর্নিং বন্ধুরা, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে আমরা চেরাপুঞ্জি কেমন ঘুরেছি। খুব সুন্দর জায়গা, ভীষণ সুন্দর, কিন্তু আর বেশি দিন থাকা যাবে না, আমাদের কাছে ছুটি নেই। আজকে রোববার, আজকে গিয়ে রাত্রে পৌঁছাবো শিলিগুড়িতে। চেরাপুঞ্জি থেকে এখন আমরা যাব কামাখ্যা মন্দিরে গুয়াহাটির, সেখানে গিয়ে মায়ের দর্শন করব, ঘুরে সোজা বেরিয়ে যাব শিলিগুড়ি। সো চেরাপুঞ্জি টু শিলিগুড়ি একটা রোড ট্রিপ হতে চলছে, তো এনজয় করো আমাদের সাথে রোড ট্রিপটা। দেখো আজকে কত সুন্দর ওয়েদার, রৌদ্র, কিন্তু কালকে সকালের দিকটা কিন্তু ভীষণ মেঘ ছিল, বৃষ্টি ছিল। আজকে কত সুন্দর ওয়েদার পেয়েছি। তো এই মেনলি রিসোর্টেই আমরা ছিলাম, দুদিন কাটালাম, খুব ভালো এনজয় হলো আমাদের। এখন 5টা বাজে, 5টা 10 আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। তো এখান থেকে গুয়াহাটি পর্যন্ত দেখাচ্ছে 137 কিলোমিটার, 137 কিলোমিটার বলছে গুগল ম্যাপ। 3 ঘন্টা 20 মিনিট লাগবে। রাস্তা কিন্তু এখন একদম খালি, একটাও গাড়ি নেই রাস্তায়, শুধু আমাদের দুটো গাড়ি চলছে, আর রাস্তাও ভীষণ স্মুথ। দেখি আমরা ক ঘন্টায় পৌঁছতে পারি। দেখো কি সুন্দর ওয়েদার পেয়েছি আমরা। আমরা শিলংয়ের কাছে আসার সাথে সাথেই এক জায়গায় রাস্তার কাজের জন্য আমাদের ঘুরিয়ে দিল। ঘুরিয়ে দেওয়ার পরে একটা অন্য রাস্তা দিয়ে আমাদের শিলং ক্রস করতে হচ্ছে মেনলি। তো এবার আমরা জানি না, বারবার গুগল ম্যাপ কিন্তু এই রাস্তা দেখাচ্ছি না, কোনোভাবেই দেখাচ্ছে না, বারবার টার্ন ব্যাক রিটার্ন করছে। তবে লোকাল লোককে একটা জিজ্ঞেস করলাম, ওই যে সামনে একটা বাইকওয়ালা যাচ্ছেন, বাইক নিয়ে যাচ্ছেন ভদ্রলোক, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললো ঠিক আছে আসেন, আমার সাথে আসুন। তারপরে সেই রাস্তা দিয়ে বলছে হ্যাঁ এটা গুয়াহাটি চলে যাবে, এই রাস্তাটাই। তো এখন ওনাকে ফলো করে করে আমরা এগোচ্ছি। তো দেখি কখন কিভাবে পৌঁছাই। তো পাহাড়ে আসলে কিন্তু গুগল ম্যাপকে একদম ব্লাইন্ড এভাবে বিশ্বাস করলে কিন্তু মুশকিল আছে। গুগল ম্যাপ এমন এমন জায়গা দিয়ে বলছে না, এই রাস্তা দিয়ে টার্ন রাইট, টার্ন লেফট, ওরকম কোনো রাস্তাই নেই, একদম সরু, মানে একটা বাইক যেতে পারে, সেখান দিয়ে বলছে টার্ন রাইট, এদিক দিয়ে ঢোকাতে। তো উনি আমাদের নিয়ে যাচ্ছেন, বেশ বড় রাস্তা, এবং এখানে কিন্তু মানে সিনারি ভীষণ সুন্দর, দুপাশের ভিউ দেখো, সামনে দেখাচ্ছি আমি, এত অসাধারণ সিনিক বিউটি এই এলাকার, মানে ভাবাই যায় না। দেখো কত সুন্দর রাস্তা। বিভিন্ন লোককে জিজ্ঞেস করছি রাস্তা, সবাই বলছে এদিক দিয়ে যান, ওদিক দিয়ে যান। তারপরে যেতে যেতে দেখি গুগল ম্যাপও ডিস্টেন্স দেখাচ্ছে অন্য, গুগল ম্যাপ বুঝতে পারছে না কোন দিক দিয়ে যাচ্ছি। আলটিমেটলি এটা কিন্তু জোয়াই রোডের দিকে যাচ্ছে এই রাস্তাটা, জোয়াইয়ের দিকে। তো কিছু লোক, ওখানকার লোকাল লোকরা বললো যে আগে চলে যাবেন, আগে একটা বাইপাসের মতো পাবেন, ওখানে দেখবেন যে গুয়াহাটি একদিকে যাওয়া যাবে, রাস্তা আছে। একটু আগেই আমি বললাম না যে আমরা এই জোয়াইয়ের রাস্তায় যাচ্ছি, ঠিক বলতে বলতেই তার 5 মিনিটের মধ্যেই কিন্তু আমরা এই 4 লেনে উঠে গেলাম। ওই মোড়ে আসলো, ডান দিকে জোয়াইয়ের দিকে চলে গেল, আর বাঁ দিকে এই টুয়ার্ডস এই শিলংয়ের বাইপাস রোডটা ধরলো। শিলং বাইপাস হয়ে এটা গুয়াহাটির দিকে যাচ্ছে। তো এতক্ষণে শান্তি হয়েছে যে হ্যাঁ আমরা ঠিকঠাক রাস্তায় উঠে পড়েছি, আর কোনো টেনশন নেই। কারণ এই দিক ওদিক, এই গলি ওই গলি ঢোকা, বারবার লোককে জিজ্ঞেস করা, প্রচুর টাইম লাগে। তাহলে আমরা এখন ঠিক আছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো আমরা অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, এখন বাজে 8টা 25। তো ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, কারণ সেই আমরা 5টার সময় বেরিয়েছি, না খেয়ে বেরিয়েছি। তো একটু খিদে খিদে পাচ্ছে, তো ভাবছি যে কোথাও সামনে দাঁড়াই, দেখি কোথায় ব্রেকফাস্ট করা যায়। তো মনে হচ্ছে সামনে জিভা রেস্টুরেন্টটা পড়বে লেফট সাইডে, তাহলে আমরা এখানেই খেয়ে নেবো। দেখি, হ্যাঁ 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 পড়ে গেছে,
এই যে হচ্ছে জিভা রেস্টুরেন্ট, এই যে বাঁ দিকে, এখানে একটু ব্রেকফাস্ট করি। হ্যাঁ চলো এটা হচ্ছে ভেজ রেস্টুরেন্ট। তো এখানে আমরা ওই পুরি সবজি নিয়ে নিলাম, 3 প্লেট পুরি সবজি। আর আমার মেয়ে হচ্ছে ব্রেড টোস্ট খাবে। এই প্লেটগুলো কিন্তু 130 টাকা করে, 4 পিস পুরি আর সবজি। হাইজিনিক, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর ওয়াশরুমও দারুণ। 9:50 আর আমরা চলে এসেছি গুয়াহাটি শহরে। এখন একটা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, সামনে এয়ারপোর্টও পড়বে। এখান থেকে কামাখ্যা মন্দির আরও 24 কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী। এখন কিন্তু সুন্দর রাস্তা। গুয়াহাটি শহরে কিন্তু বেশ কিছু ফ্লাইওভার দেখতে পাচ্ছি, প্রচুর ফ্লাইওভার হয়েছে। আগের বার যখন এসেছিলাম তখন এত ফ্লাইওভার ছিল না, 2-1টা ফ্লাইওভারের কাজ হচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে প্রচুর ফ্লাইওভার আছে গুয়াহাটিতে। দেখো রাস্তা বেশ সুন্দর, বড় বড় হাই রাইজও হচ্ছে, আগে এইসব ছিল না। এখন এখানে কিন্তু প্রচুর গরম, এই যে এসি চলছে তাও কিন্তু প্রচন্ড গরম, আমি কিন্তু ঘেমে যাচ্ছি। মানে এখানে হাওয়া তো আসছে কিন্তু বোঝা যাচ্ছে না, আবার বাইরের দিয়ে হিট এত বেশি। আর এখন একটু বৃষ্টিও পড়ছে, হালকা হালকা 2-1 ফোঁটা পড়েছে গ্লাসের মধ্যে। দেখি পরে জোরে বৃষ্টি নামে কিনা, আর কতক্ষণ লাগে আমাদের। তো আমরা চলে এসেছি কামাখ্যা টেম্পলের কাছে একদম। এই যে কামাখ্যা টেম্পল আর 4 কিলোমিটার এইদিকে ঘুরতে বলেছে। এই কোন দিক দিয়ে কামাখ্যা টেম্পল ঘুরতে হবে। আমাদের ঘুরতে হচ্ছে। এক ভদ্রলোক বললেন যে এদিকে কামাখ্যা টেম্পল না, একটু ঘুরে যেতে বললো। চলো এদিক দিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে এবার আমরা যাচ্ছি, দেখি ভেতরে কি অবস্থা, কতটা জ্যামে আটকাই। তো আমরা এখন ঢুকে গেলাম মা কামাখ্যার যে রাস্তাটা যেটা আছে, সেই পাহাড়ি রাস্তায়। এই রাস্তাটা কিন্তু বেশ খাড়া, এরপরে আগেরবারও 2-3 বার এসেছি আমরা, 2 বার। এই রাস্তাটা কিন্তু বেশ খাড়া, ছোট্ট রাস্তা, অল্প একটু জায়গা কিন্তু খাড়া আছে। 2.7 কিলোমিটার আরো। তো কামাখ্যা মন্দিরের কিন্তু ভয়ানক অভিজ্ঞতা। গাড়িতে গাড়ি রাখার জায়গা নেই, পার্কিং ফুল। রাস্তার পাশে ওখানে গাড়ি রাখতে দিচ্ছে না, পুলিশ এসে চিৎকার করছে, বলছে এখানে গাড়ি রাখা যাবে না, গাড়ি নিজেই চলে যান। পুরো ঘুরে টুরে অবশেষে গাড়ি কিন্তু নিচেই নিয়ে চলে যাচ্ছি, কিন্তু এত নিচ থেকে আর হেঁটে যাওয়া সম্ভব না এভাবে। সুতরাং আমরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকেই আমি প্রণাম করছি, জয় মায়ের, কামাখ্যা মায়ের জয়। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এক জায়গায় দাঁড়ালাম। তো শুভঙ্কররা কিন্তু ওই নামার সময় নিচের দিকে একটা জায়গায় পার্ক করেছে, পার্ক করে গাড়িটা দৌড়ে গিয়ে পুজোর ওখানে গেছে, গিয়ে একটু ভেতরে তো ঢুকতে পারেনি নিশ্চয়ই, তো প্রণাম করে এসছে। ওরাও রওনা দিয়েছে, রাস্তায় আছে, ওদের জন্য একটু ওয়েট করছি, তারপর আমরা একসাথে বেরিয়ে যাবো শিলিগুড়ি। তো মাঝ রাস্তায় এসছি, মোটামুটি খুব বেশি দূর আসিনি, 50 কিলোমিটারের মতো এসছি, 50-60 কিলোমিটার। আমরা এই হোটেলে দাঁড়ালাম এখানে লাঞ্চ করার জন্য, কিন্তু এখানে ভাত নেই, রুটি আছে। এই যে হোটেলটার নাম AS15 ধাবা, এই যে এই ধাবাটা। তো এখানে রুটি পেলাম, রুটি, ডাল ফ্রাই, তরকা, এগুলো আছে। তো খুব ভালো, টেস্টি, কিন্তু ভীষণ টেস্টি এবং দারুণ। রুটিগুলো সেই, আর ডাল ফ্রাইটাও সেই। এই যে রাস্তার ওপরেই একদম, এইদিকে গুয়াহাটি আর এদিকে যাচ্ছে হচ্ছে শিলিগুড়ি। AS15 TVS মোটরের শোরুম আছে একটা পাশে, তার পাশেই ধাবাটা। চলো, খাওয়া হয়ে গেছে, এবার রওনা দিই। শুভঙ্করদের সাথেও দেখা হয়ে গেছে, শুভঙ্করের সামনে গিয়ে দাঁড়িয়েছে ছায়াতে। এখন বাজে 5টা, আর আমাদের বাকি আছে মোটে 260 কিলোমিটার, 260। আবার বোর্ডে দেখলাম 235 কি 40 দেখলাম, জানি না কোনটা ঠিক। তো এরকমই কিছু একটা হবে। আর টাইম বলছে কটার সময়, রাত্রি 11টার সময় অ্যারাইভাল টাইম। তো দেখি, এখন তো বাজে 5টা, মানে আরো 6 ঘন্টা আমাদের চালাতে হবে গাড়ি। একটু পরে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। এখনো আমরা আসামেই আছি।
আসাম বাংলা বর্ডার পেরিয়ে বাংলায় ঢোকার পরেই কিন্তু আমরা চায়ের দোকানে বসে গেছি। এখন আমরা এখানে চা খাবো, সবাই বসে গেছে চা, অনেক দিন পরে একটা ভালো চা, আমাদের বাংলার চা খাওয়ার জন্য আমরা আজকে রেডি। অনেক দিন পাইনি ভালো চা, মানে শিলংয়ে তো মানে মেঘালয়তে মানে জঘন্য অবস্থা চায়ের, মানে খাওয়া যায় না ওগুলো চা, কীভাবে যা বানায়। দুধ চার কথা বলছি বিশেষ করে, তো ওরা অন্যভাবে দুধ চা বানায়, সেটা আমাদের ঠিক পছন্দ না। আমরা একটু দুধটাকে ফুটিয়ে চাপাতা টাপাতা দিয়ে ফুটিয়ে সেভাবে বানানো হয়, যেটা সেরকমই খাই। তো এখানে আজকে খাবো, এই সবাই বসে গেছে। এই যে দাদা চা বানাচ্ছে, কোথায়? এইখানে। আচ্ছা, হ্যাঁ, ক্রিমরোলটা ভালো আছে। তোমার ওই চাটা দুলতে লাগতো। হ্যাঁ, ওখানকার চা বানানোটা দুলতে লাগতো। ওদের চা বানানোটা, ওদের চা বানানোটা ওটা দেখানো উচিত ছিল না, যে ওরা কিভাবে বানায়। জল ঢালে দিয়ে দিলে বাস হয়ে গেল চা। হ্যাঁ হ্যাঁ, এখন চা খেয়ে তারপর সোজা একদম বাড়িতে, আর কোথাও খুব একটা ব্রেক নেবো না, ইচ্ছা নেই ব্রেক নেওয়ার। টয়লেট হলে একটা ব্রেক নেওয়া যেতে পারে, আদারওয়াইজ সোজা বেরিয়ে যাবো। দেখি গুগল ম্যাপ তো 10:30 11টা বলছে, আমরা কটায় ঢুকাই। এই যে আলিপুরদুয়ারে ঢুকে গেছি আমরা। গুগল ম্যাপ কিন্তু আমাদের সোজা ওইদিকে যেতে দেয়নি, মানে NH-27 দিয়ে বারবার বলছে ওখানে রাস্তা ব্লক আছে কোনো কারণে, এবং সব গাড়ি ট্রাক দেখলাম এদিক দিয়ে ঢুকলো আলিপুরদুয়ার হয়ে, আলিপুরদুয়ারের ভেতরে ঢুকলো। এখান থেকে আবার ফালাকাটা হয়ে এই রুটটা দিয়ে আমাদের যেতে হবে। এখান থেকে আলিপুরদুয়ার থেকে 139 কিলোমিটার শিলিগুড়ি। আমরা কিন্তু ভয়ানক একটা বাজে রাস্তা দিয়েই যাচ্ছি, এখনো ফালাকাটায় আমরা ঢুকতে পারিনি। সেই আলিপুরদুয়ার ফালাকাটা এই যে রাস্তাটা, এই রাস্তাটাই গুগল ম্যাপ দেখালো। এখানে এই রাস্তা তো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মানে শুধু ডাইভারশন আর ডাইভারশন, রাস্তা বলে কিছু নাই। বৃষ্টি হওয়াতে পুরো একদম গর্ত হয়ে আছে, জল ডোবা। অতঃপর ফালাকাটায় ডিনার সেরে রাত্রি 12টা নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের শিলিগুড়ির বাড়িতে।